থাইল্যান্ড ভ্রমণের প্রথম পর্বের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমরা কলকাতা থেকে ব্যাংককে পৌঁছাই এবং তারপর আসি ব্যাংকক থেকে পাটায়া। আর আজকের পর্বে আমাদের সাথে আপনারাও সাক্ষী হতে চলেছেন এক রোমহর্ষক মুহূর্তের। পৃথিবীর সবচেয়ে হিংস্র জন্তু বাঘের সাথে আজকে আমাদের হবে ওঠা বসা, আর তার সাথে ঘুরে দেখব পাটায়ার আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, সমুদ্রের তলের প্রাণীদেরকে খুব কাছ থেকে দেখার হাতছানি। সব মিলিয়ে থাইল্যান্ড সফরের এই দ্বিতীয় পর্ব কোনোভাবেই কিন্তু আপনাদেরকে নিরাশ করবে না, তাই ভিডিওটা দেখার অনুরোধ জানালাম। আর চ্যানেলে যারা নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, ঘড়িতে এখন দুপুর 3:28। দুপুরের লাঞ্চ সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সাইট সিইং দেখার উদ্দেশ্যে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে আমাদের গাড়ি এসে গিয়েছে। ঠিক কালকে যেরকম গাড়িটিতে করে আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে এসেছিলাম সেই রকম গাড়িতে আমরা উঠে যাব। গাড়ির যত টাকা ভাড়া সেটা কিন্তু আপনাদেরকে প্রথমেই দিয়ে দিতে হবে, তারপরে গাড়ির ড্রাইভার আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের গন্তব্যস্থলের দিকে। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হলো পাটায়ার আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, যেটা আমাদের হোটেল থেকে মাত্র 8 কিলোমিটার দূরে রয়েছে। তো আমাদের এই গাড়িতে যেতে সময় লাগবে 15 থেকে ম্যাক্সিমাম 20 মিনিটের মতো। এইখানকার রাস্তাঘাট দোকানপাট যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সাথে রাস্তায় চলা গাড়িগুলোও কিন্তু একদম সেই লেভেলের। ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এখানে টয়োটা কোম্পানির। রাস্তায় চলা গাড়ির সংখ্যা কিন্তু প্রচুর, কিন্তু সেরকমভাবে শোনা যাবে না গাড়ির হর্নের আওয়াজ। তো আমাদের আজকে প্রথম সাইট সিইং হচ্ছে আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটি, তার সামনে আমরা পৌঁছে গিয়েছি। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। বড়দের জন্য টিকিট রয়েছে 500 থাই বাট আর বাচ্চাদের জন্য 300 থাই বাট। তো টিকিট কেটে নিয়ে ফাইনালি আমরা ভেতরে ঢুকে গেলাম। এটি পাটায়ার একটি প্রাণবন্ত আকর্ষণ, যা থাইল্যান্ডের সামুদ্রিক জীবনকে তুলে ধরেছে। পাটায়ার সুখুমভিট রোডে এটি অবস্থিত। পাটায়া শহরের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থলগুলির মধ্যে এটি অন্যতম। এটি তৈরি করা হয়েছিল 2003 সালে। এখানে 100 মিটার লম্বা আন্ডার ওয়াটার একটি টানেল রয়েছে, যা সমগ্র এশিয়ার মধ্যে অন্যতম। সামনে ওই বেঞ্চের মধ্যে রাখা একটা পাইথন দেখতে পাচ্ছেন। এই পাইথনকে আপনারা গলায় নিয়ে ছবি তুলতে পারবেন, যার চার্জ হচ্ছে 100 বাট। আমরা আস্তে আস্তে গুহার মধ্যে প্রবেশ করছি। সত্যি কি অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। কাঁচের আধারে ঘুরে বেড়াচ্ছে বিরাট বিরাট সব সামুদ্রিক মাছ। চারিদিকে কত রকম যে সামুদ্রিক প্রাণী খেলে বেড়াচ্ছে তা দেখে চোখ যেন পুরোপুরি ধাঁধিয়ে যায়। বড়দের কাছে তো বটেই, বাচ্চাদের জন্য এটা কিন্তু হেভি এক মজার জায়গা। তাই আপনারা যারা ফ্যামিলি নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে এই থাইল্যান্ড ভ্রমণ করছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন। এই জায়গাটা পুরোপুরি ঘুরে দেখতে হাতে সময় রাখুন 1 থেকে 1.5 ঘন্টা মতো। পর আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য টাইগার পার্কের দিকে, যেটা এখান থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লেগেছিল 15 মিনিটের মতো। টাইগার পার্কে রয়েছে বিভিন্ন প্যাকেজ সহ বাঘকে ছুঁয়ে দেখা, ফটো তোলা, ভিডিও করা, এই ধরনের সব অ্যাক্টিভিটি। তো আমরা এখন এসে গিয়েছি টাইগার পার্ক। তো টাইগার পার্ক বলতে আমাদের ইন্ডিয়াতে ভারতে আমরা কি ভাবি যে বাঘ থাকবে, কিন্তু এখানে বাঘ কিন্তু একদম আমরা গায়ে টাচ করতে পারবো, দূর থেকে দেখার বাঘ নয়, একদম বাঘের সাথে ছবি তুলে বাঘকে ধরে এরকম কিন্তু ব্যাপার রয়েছে। তো সেটাই কিন্তু ঘুরে দেখাবো। এখানে বিভিন্ন রকমের টিকিট পাওয়া যাবে। বিগ টাইগার রয়েছে 650 বাট, মিডিয়াম টাইগার রয়েছে 550 বাট পার পার্সন, স্মল টাইগারও রয়েছে। তাছাড়া রয়েছে ফরেস্ট সাফারি 350 বাট পার পার্সন। তো আমরা ফরেস্ট সাফারির জন্য টিকিট কেটে নিলাম, দিয়ে আমরা চললাম সাফারির উদ্দেশ্যে। তাহলে টাইগার পার্কের টিকিট কেটে আমরা এখন ঢুকতে চলেছি টাইগার পার্কে। তো এইবার আমরা ফাইনালি ঢুকতে চলেছি বাঘেদের ডেরায়। এই এখানে দেখুন, খাঁচার মধ্যে একটি বাঘ নিজের খেয়ালে পায়চারি করে চলেছে। তো জঙ্গল সাফারি করার জন্য আমরা একটি ছোট গাড়িতে উঠে গিয়েছি। গাড়িটি দেখতে অনেকটা আমাদের দেশের টোটোর মতো, তবে টোটোর চারিদিকে লোহার তারজালি দিয়ে খুব ভালোভাবে ঘেরা আছে, যাতে করে বাঘ খুব সহজে আক্রমণ করতে না পারে। এই দেখো এই দেখো এই দেখো, ও সত্যি
এই দেখো বন্ধুরা, বাঘ কিন্তু একদম চোখের সামনে, হাতের সামনে। এই গাড়ি যদি বাঘ ভাঙতে পারে কিন্তু একদম খেয়ে ফেলবে। এই দেখো বন্ধুরা, বাঘ একদম মানে পুরো একদম চোখের সামনে। এই দেখো, চলো ওর পিছু পিছু চলো। আমি এটাই চাইছিলাম, একবারে রাস্তার উপরে দুইখানা বাঘ। ও বাঘ মামা, এই রে তো কাছ থেকে দেখেছ। এই বাঘটিকে আবার দেখুন, সুইমিং পুলের ঠান্ডা জলে দিব্যি নিশ্চিন্তে রিল্যাক্স করে যাচ্ছে। বাঘের সুইমিং পুল পুরো মজাই আলাদা। এর আগে বাঘ দেখার জন্য কখনো ছুটে বেরিয়েছি সুন্দরবনে, আবার কখনো গিয়েছি চিড়িয়াখানায়, কিন্তু পাটায়ার এই টাইগার পার্কে এসে বাঘকে যে এত চোখের সামনে থেকে দেখতে পাবো তা কিন্তু স্বপ্নেও ভাবিনি। লেজ তুলে খেয়াল করবি, লেজ তিনটে বাঘ একসাথে। তো বন্ধুরা, এই টাইগার পার্কে এসে কিন্তু সত্যি আমাদের পয়সা শোধ। এখানে একদম বড় বড় বাঘ, এখানে খবর যেটুকু পেলাম 80খানা বড় বড় বাঘ কিন্তু এই জায়গার মধ্যে রয়েছে। একদম বাঘের কাছে যাওয়ার সুযোগ পর্যন্ত থাকবে। আপনারা বাঘকে ধরে বাঘের সাথে ছবি টবি তোলা থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে করার জায়গা একটা রয়েছে। ব্যাংকক বা থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম প্রচুর স্কুটি আছে। তো সেই স্কুটিগুলো আপনারা কিন্তু ভাড়ায় নিতে পারেন। তার জন্য আপনাদের পাসপোর্ট জমা রাখতে হবে এবং নির্দিষ্ট যে ভাট চার্জ রয়েছে সেই চার্জটা পেমেন্ট করতে হবে। এবং গাড়ি নিয়ে যাওয়ার আগে কিন্তু আপনাদেরকে যেটা ছোট্ট ইনফরমেশান আমি দিয়ে রাখি, যে গাড়িটাকে কিন্তু আপনারা ভালো করে ভিডিও করে নেবেন, নইলে কিন্তু ওনারা বলতে পারেন যে গাড়ি আপনি খারাপ করে দিয়েছেন, গাড়ি স্ক্র্যাচ করে দিয়েছেন। তো সেই সূত্রে কিন্তু আপনাদেরকে গাড়িটি নেওয়ার আগে ভালো মতো গাড়িটি কিন্তু ভিডিও করে নিতে হবে, তারপর আপনারা গাড়ি নিয়ে যেতে পারেন। তো স্কুটি, 4 চাকা সব কিছুই রয়েছে। একটুখানি দেখাই সেই জায়গাটা। তো আপনাদেরকে আমি যেটা দেখাবো, এখানকার যে রাস্তাঘাট, সত্যি এই রাস্তাঘাট কিন্তু অকল্পনীয় রাস্তাঘাট। এই রাস্তাঘাটে কোনো রকম ধুলো ময়লা নোংরা কিচ্ছু নেই। এখানকার মানুষজন পলিথিন হয়তো ব্যবহার করছেন বটে, কিন্তু সেটা নির্দিষ্ট জায়গায় ফেলছেন। রাস্তাঘাটে কিন্তু কোনো রকম নোংরা আবর্জনা দেখতে পাবেন না। দেখুন রাস্তাটা, তো এটা আমাদের কিন্তু অবশ্যই শেখা উচিত। তো সে কারণেই আমাদের প্রত্যেকেরই একবার করে বিদেশ ট্যুর করা উচিত, তাহলে আমরা জানতে পারবো সেখানকার কালচার, সেখানকার রীতিনীতি। তার ফলে কিন্তু আমরা সেই জায়গাগুলো সম্পর্কে অবগত থাকবো এবং আমরাও যদি চেষ্টা করি সেটা কিন্তু আমাদের এরিয়াতে, আমাদের নিজস্ব জায়গায় কিন্তু আমরা ওটা করতে পারবো। তো যাই হোক, সেটা আপনারা দেখুন একটু। দিন ফুরিয়ে রাত্রি নেমে এলো। পাটায়া শহর আস্তে আস্তে সেজে উঠছে তার রঙিন রোশনাই। টাইগার পার্ক ঘুরে দেখে আমরা এখন ফিরতে চলেছি পাটায়া শহরের মেন প্রাণকেন্দ্রে, পাটায়ার ওয়াকিং স্ট্রিটে। তবে টাইগার পার্কের একদম কাছেই রয়েছে পাটায়া ফ্লোটিং মার্কেট। হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন পাটায়ার এই বিখ্যাত ভাসমান বাজার। ফলমূল, শাকসবজি থেকে শুরু করে জামা কাপড় সবকিছুই বিক্রি হচ্ছে জলের ওপরে। ভাসমান বাজার খোলা থাকে সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। পাটায়া শহরে টুরিস্ট স্পটগুলির মধ্যে ভাসমান বাজার কিন্তু অন্যতম। পৌঁছে গিয়েছি আমরা এখন তাজ রেস্টুরেন্টে। এটা পাটায়ার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এটা ছাড়াও পাটায়াতে কিন্তু প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। তো সেখান থেকে আপনারা বাঙালি খাবার দাবার, পাঞ্জাবি খাবার দাবার পেয়ে যাবেন। হোটেলের অ্যাম্বিয়েন্সটা আমার বেশ সুন্দর লাগলো। আজকের ডিনারে ছিল ভাত, ডাল, আলু মটরের একটা সবজি, চিকেন কারি, সঙ্গে ছিল স্যালাড, পাঁপড়। খাঁটি একদম বাঙালি খাবার দাবার। ডিনার শেষ করে মিনিট 15 সময় কাটিয়েছিলাম পাটায়ার ওয়াকিং স্ট্রিটে। তারপরেই ক্লান্ত শরীর আর বিশেষ সঙ্গ দেয়নি, তাই ফিরে এসেছিলাম হোটেলে। চলে গিয়েছিলাম ঘুমের দেশে। আর ঠিক এভাবেই গল্পের দ্বিতীয় পর্বের ইতি টেনেছিলাম। আমাদের এই থাইল্যান্ড সফরের গল্প আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। খুব শীঘ্রই থাইল্যান্ডের তৃতীয় পর্বের গল্প নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।